করে আরো একবার মুখোমুখি হলাম আরো একটা লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য, আপনাদের ভালো থাকার সুলভ সন্ধান। এই পর্যন্ত ঠিক আছে, একটা অনুষ্ঠান আমাদের সকলের ভালোর জন্য হয়। আর বিশেষ করে অমিত আচার্যের মতো পার্সোনালিটি যে অনুষ্ঠানে থাকে সেই অনুষ্ঠান সম্পর্কে আর বিশেষ কোনো কিছু সংজ্ঞা বিশেষণ কিচ্ছু দেওয়ার দরকার নেই। ভেরি সিম্পলি অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে, সংগ্রহ করতে হবে। কারণ যে মানুষটি মাত্র 101 টাকায় চেম্বার কনসালটেন্সি দেন, তিনি এই অনুষ্ঠানের মঞ্চ থেকেও যে উজাড় করে দেবেন, আমাদের ভালো থাকার ভালো রাখার চেষ্টাটা করবেন, এটা নতুন কথা নয়। এটা বলে বলে কিছু স্থাপন করা নয়। আর সেটা তিনি একদিন করছেন না, দীর্ঘদিন ধরে করছেন, মোটিভেট করছেন আমাদের। এখান থেকে টিভি থেকে অনেকে নোট ডাউন করে নিচ্ছেন টিপস, টোটকা, পরামর্শ। এগুলো চেম্বারে যারা আসেন তাদের মানে সব খাতা কলম এগুলো নিয়ে আসতে বলেন। সবসময় যে রেমেডি প্রয়োজন হবে, প্রতিকার নিতেই হবে, তার পাশাপাশি এগুলো করেও তো উপকার সাধন হতে পারে, সেটা অমিতদা কিন্তু দৃঢ়তার সঙ্গে বলেন। আপনাদের প্রয়োজনে এক এক জায়গায় চেম্বার কনসালটেন্সি ব্যবস্থা রয়েছে, মানে নিত্য নতুন, নিয়মিত হয়তো নয়, কিন্তু আপনাদের চেষ্টা, এই যেমন নতুন বছর থেকে, ইংরেজি নতুন বছর থেকে কয়েকটা জায়গায় শুরু হয়েছে। এর মধ্যে অনেক জায়গা থেকে অনুরোধ আসছে, কিন্তু ওই একা মানুষ কত জায়গায় যাবেন বলুন, আপনারাও তো বুঝবেন। কিন্তু হ্যাঁ, চেষ্টা, তার মাথায় চিন্তা আছে। যদি একান্ত সময় বের করতে পারেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের কাছাকাছি নিকটবর্তী জায়গাতেও পৌঁছাবেন। আর এই মুহূর্তে চলুন, ওই যে বললাম আর নতুন কিছু বলার নেই, অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করে আজকের জন্য তিনি আমাদের কিভাবে মোটিভেট করছেন, কিভাবে আমাদের কি সাজেশন দিচ্ছেন, অবশ্যই তার কাছে গেলেই আগে জানতে পারবো। আসুন, স্বাগত জানাই কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচার্যকে। নমস্কার দাদা। নমস্কার। আবার চলে এলাম নতুন কিছু ভালো পর্ব নিয়ে। কারণ অমিতদার অনুষ্ঠান মানেই মোটিভেশন। ডেফিনেটলি মোটিভেশন। নেগেটিভ থিঙ্কিং মাথায় রাখবেন না। অনেক অ্যাস্ট্রোলজারের কাছে যান, নেগেটিভ জিনিস ঢুকিয়ে দেবে, তোমার চাকরি হচ্ছে না, তোমার এই হবে না, তুমি জীবনে সাকসেস পাবে না। কে বলেছে সাকসেস পাবে না? কে বলেছে? আমি বলছি, ঈশ্বর যখন জন্ম দেয় না, সাকসেস পাবে না বলে তো, তোমার এই দোষ ওই দোষ। এবার ঈশ্বর, আমরা যখন ছোটবেলায় বাচ্চা অবস্থায় জন্মায়, শিশু মায়ের পেট থেকে বেরোই, তখন দেখবে হ্যাঁ মা বাবা কত খুশি হয়, কত খুশি হয় আমার সন্তান এসছে। তাকে কত যত্ন সহকারে সবাই কোলে নেয়, আদর করে, ঘুরে বেড়ায়। একদম আদরের। 5 মাস পর দেখবে সে আস্তে আস্তে, কেন সে কি একদম পেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিল? কখনোই নয়। কে বলেছে নেই গুণ? সে দেখবে আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছে। জন্মেই যে চলতে পারবে নয়, কেউ নয়। না, সে আর মানুষ হোক পশু হোক, সবাই দেখবে হামাগুড়ি দিচ্ছে, চেষ্টা করছে, কারণ তার মধ্যে গুণ আছে। হামাগুড়ি দিচ্ছে, 10 বার পড়ছে, পড়ুক। পরে তো তুমিও পড়েছি, আবার দাঁড়িয়ে গেল। তারপরে আস্তে আস্তে কি করলো? খাট ধরলো, দেয়াল ধরে আস্তে 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 হাঁটতে শুরু করলো, শিখে নিল, পুরো শিখে নিল। না পড়লে কেউ শিখবে না, পরিষ্কার কথা। তারপরে সে বাল্যকালে আস্তে আস্তে হাঁটতে শুরু করে দিল। কারণ ঈশ্বর, আমি সবাইকে একটা কথাই বলি, সবাইকে কিছু না কিছু গুণ দিয়ে পাঠায়। ঠিক আছে, কিছু না কিছু গুণ দিয়ে পাঠায়, কারণ তুমি তোমার গুণটাকে ইউটিলাইজ করো, কাজে লাগাও। মাথায় নেগেটিভ জিনিস ঢোকাবে না। অনেকে আমার চেম্বারে আসে, সত্যি কথা বলতে আমার বলছি, আমার বন্ধু বলল যে সত্যি চেম্বারে যাওয়া সম্ভব হয় না, চেম্বারে আমি সময় দিতে পারি না, কারণ চেম্বারে প্যাকটা ভিড়। কারণ অনেক গরিব দুঃখীরা যারা দিন আনে দিন খায়, তারাও আসছে আমার কাছে। আমি খুব খুশি। অনেক আছে যাদের অধিক আছে, তারা এসে কিন্তু তাদের পিছনে লাইন দিয়ে বসে আছে, তাদের কিন্তু ক্ষমতা 1000 টাকা 100 টাকা ভিড় দিয়ে দেওয়া খায়, তবু আমার কাছে আসে। আপনি যে সবার জন্য ভেবেছেন, কারণ 101 টাকা ভিজিটের সেই সুযোগটা সকলের জন্য। আমি পরিষ্কার চেম্বারে এটাও বলি যে আগে পিছন নয়। ঠিক আছে, আমার বাড়িতে এই সমস্যা, অজুহাত নয়। যদি কিছু পেতে চান, একটা খাতা পেন নিয়ে আসবেন, লাইন বাই লাইন দেখবো, যে আগে আসবে তাকে দেখবো, ওখান থেকে টোকন নেবেন 101 টাকাতেই। ঠিক আছে, আর সময় হাতে নিয়ে আসবেন। আমি কাউকে খালি হাতে ফেরাবো না। কারণ হ্যাঁ, এখানেও বলি, অনেকে টোটকা থাকে, আমি সঙ্গে সঙ্গে নিজে হাতেই লিখে দিই, এই টোটকাটা করুন বা এই টিপসটা করুন,
কারণ আপনার মধ্যে সেই গুণটা আছে। উনি 10 জায়গায় 10 জন জ্যোতিষীকে দেখিয়ে এসছেন অ্যাস্ট্রোলজার, তার মাথাটা পুরো খেয়ে নিয়েছে, পাজেল হয়ে গেছেন, পাজেল। মানে সমস্যার সমাধান বড় বড় করতে গিয়ে শুধু আরো- ফর্দ বার করছে, স্যার দেখুন এই ফাইল, হুম, ফাইল বার করে দেখাচ্ছে এনার কাছে গেছিলাম, ইনি আমার তো 9টা গ্রহেরই ওটার দোষ, 9টা গ্রহেরই দোষ। এই দেখুন এতগুলো পাথর দিয়েছে, 4-5, আরে পাথর কি তোমায় চেঞ্জ করবে? তোমাকে তোমার কর্ম ফল চেঞ্জ করবে। দেখবেন যখন ঝড় হয় না, ঝড় হয় তো, ঝড় যখন হয় আমাদের ওখানে ঘাস হয়, ঘাসের মধ্যে ছোট ছোট ফুল হয়, হুম, ছোট ছোট ঘাসের মধ্যে ফুল হয়। ঝড় যখন হয় দেখবেন ঝড় বাম দিক থেকে ডান দিক গেছে, ঘাস ঝুঁকে যায়। ওই বলে না একটা বইয়ে আছে, পুষ্পা ঝুঁকে গানি, হ্যাঁ, আরে ঝুঁকতে তো সবাইকেই হবে। ওটা সিনেমা হলে ভালো লাগে, ডায়লগ ভালো লাগে, ওটা সিনেমায় ভালো, কিন্তু রিয়েল লাইফে যে ঝুঁকবে সেই সাকসেস পাবে। যে ঝুঁকবে, ওই যে ঘাস ফুল দেখবেন ছোট ছোট ফুল হয়, যখন ঝড় হয় বাদিক তো বাদিকে ঝড় এলো, ডান দিকে ঝুঁকে গেল, ডান দিক থেকে ঝড় এলো, বাদিকে ঝুঁকে গেল, কিন্তু তার সামনে বড় বড় গাছ আঁকড়ে দাঁড়িয়ে আছে, ঝড়ে উখড়ে চলে গেল। হয়তো সে ছোট ঘাস ফুল হতে পারে, সে ঝুঁকেছে, কিন্তু যখন ঝড় থেমে গেল ঘাস ফুল দাঁড়িয়ে গেল, আর গাছগুলো প্রয়োজনে আমাদের নমনীয় হতে হবে, আবার মাথা অবশ্যই। উঁচু করে দাঁড়াতে হবে, ঝুঁকতেই হবে, ভীষণ বড় শিক্ষায়। একদম। আমি তো বলবো ঝুঁকবো, আজকে যদি ঝুঁকি কাল আমার সাকসেস আছে। হুম, আমার যদি আঁকড়ে থাকি না, অহংকার যদি হয়ে গেল, তার জীবনে সাকসেস। আমি সবসময় নিজেকে দেখব, নিজের ছায়াকে দেখব। একটা দারুণ টোটকা বলছি, যারা খুব দেখবেন প্রেসারে আছেন, আমার কিছু হচ্ছে না, জীবনে কিছু পারবো না, অমুক জ্যোতিষীর কাছে গেলাম, এই রাহুর দশা, কেতুর দশা, হ্যান দশা, কাল সর্প, এই যোগ সেই যোগ করে হোম করালো, যজ্ঞ করালো, তাও সাকসেস পাবেন না। আমি আজ নিচে অল টেলিভিশনে বলছি, যদি নিজে না ঠিক করি। আমার মধ্যে জাগতে হবে, আমাকে জাগাতে হবে, আমার চিন্তা ভাবনাটা রাখতে হবে, আমাকে ওই জায়গা পৌঁছতেই হবে। লক্ষ্য আমাকে ওই জায়গা পৌঁছতে হবে। তার জন্য একদম আংটি পরে নিলাম 10টা, হিরে চুরি পান্না প্রবাল পরে নিলাম, হ্যাঁ, নীলা পরে নিলাম, কবচ এতগুলো পরে নিলাম, আমাকে সে নিয়ে পৌঁছে দেবে না। আমাকে জাগতে হবে, আমার লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, যেদিনকে যারা সাকসেস পাচ্ছেন না, একদিন ঘুম থেকে তোমরা সূর্যকে জাগাও। অনেক ছাত্রছাত্রী এখন 9টা 10টা 11টা অব্দি ঘুমায়, ঠিক আছে? যেই মানুষটা, যেই ছাত্র, যে ছাত্রীর উদ্দেশ্যে বলি, তোমরা যদি একদিন সূর্যকে জাগাতে পেরেছো, ভাববে তোমারও সময় জাগার এসে গেছে। ওই 9টা 10টা 11টা অব্দি ঘুমালাম, হবে হচ্ছে দেখছি করব, ভাবলে হবে না। কারণ সময় থাকতে কাজ করে নিতে হবে, সময় কারোর জন্য ওয়েট করে না। আর যেদিকে সময় তোমাকে ফেলে দিল নিজের এতে, তখন তুমি পিছন দিকে ফিরে তাকাবে, দেখবে আমি সময়কে ছেড়ে চলে এসেছি। অমিতা, আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাইবো আপনার কাছে। এটা আমরা অনেকেই, এই যে অ্যাস্ট্রোলজি দ্বারস্থ আমরা কখন হব, কিভাবে হব, অ্যাস্ট্রোলজি কিভাবে আমাদের হেল্প করতে পারে, আপনি একদম প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে বোঝান। মানসিক দৃঢ়তার কথা বলেন, কর্মের কথা বলেন। এখানে অনেকেই অ্যাস্ট্রোলজারের কাছে নিজেদের ইচ্ছা পূরণের জন্য যান, যেমন আমি যেটা চাইছি সেইটার জন্য পাওয়ার জন্য আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাব। এইটা আমি আমার কাছে আমি পরিষ্কার কথা বলি, কোন অ্যাস্ট্রোলজার ভগবান নয়। কোন অ্যাস্ট্রোলজার, কেউ যদি বলে দেয় অ্যাস্ট্রোলজার সে ভগবান, অনেক বলে আমার, দেখি অনুষ্ঠান বলে আমার ভগবান আমার বাবা, নিজের বাবাকে সম্মান না করে সে বলছে আমার বাবা, আমার গুরুজি, আমার ভগবান। আরে ভগবান যদি হতো তাহলে সেই অ্যাস্ট্রোলজারকে মন্দিরে রেখে সব ধূপ দিয়ে পুজো করতে। অনেকে জিজ্ঞেস করে, স্যার আমার হাতটা দেখে বলুন তো আমি কবে মরবো। আরে মরা তো লেখা আছে কপালে, হাতে কি লেখা আছে? কিচ্ছু লেখা নেই। তোমার কর্মফলের ওপরে তুমি করো। কোন অ্যাস্ট্রোলজার মৃত্যু বলতে পারে না, যে বলতে হতো সে নিজের মৃত্যুকে আগে জেনে দিত। অনেকে বলে, কিন্তু নয়। কর্মফল ভালো রাখুন, আমি বারবার বলি, দেখবেন সাকসেস পাচ্ছে। ঠিক আছে দাদা, শুধু জ্যোতিষীদের কাছে দৌড়ালাম, আমার কাছেও আসতে হবে না।
আমার কাছেও আসতে হবে না, আমি যে টোটকাগুলো বলবো সেগুলো করুন। করতে হবে নিজেকে, করতে হবে নিজেকে, চাপতে হবে তোমাকে। সাকসেস পাবে তুমি, আমি শুধু রাস্তা বলবো। এই যে দেখবেন আমরা স্টেশনে যে ট্রেনে চলি, তো তুমি তো ট্রেনে আসো, ট্রেনে আসো তো? না, ট্রেন যাই হোক, ট্রেনে আসো, বাসে আসো, প্রচুর মানুষ আসে। আসে। আরে আমরা চলছি বাসেই যা, চলো তুই বাসেই গেলে 4টে টায়ার খুলে নিচ্ছে বাসে। হ্যাঁ, এখন এসি চলছে, ঘামান বললাম না, অহংকার। যদি এসি বলে গরমকালে এসি বলছে আমার ঠান্ডা, পাখা আমার ঠান্ডা, ঘন্টা ইলেকট্রিসিটি যদি না থাকে এসি কি দাম? হ্যাঁ, একদম। ইলেকট্রিসিটি যদি বলে চল আমি আসবো না আজকে, এসির কোনো মূল্য নেই, পাখা ওরম বন্ধ থাকবে। আর আমার গুণ হচ্ছে ইলেকট্রিসিটি। আমাকে ভাবতে হবে আমার ফিউচারটা, আমি কি করব। ওই যে আমরা সকালবেলা দেখবে উঠলেই দরজা খুলি, তো জানলা খুলি, রুম থেকে তো কি আসে? আলো আসে, সূর্যের আলো আসে। তো তখন যদি জানলা দরজা খবর করে বলে ও আমাকে খুললি বলে তুমি ঘরে সূর্য আলো পেলে, আরে বাবা তোর পিছনে কেউ দাঁড়িয়ে আছে, সূর্য। সূর্য যদি না ওঠে তোমার ঘর অন্ধকারই থাকবে। ভীষণ প্র্যাকটিক্যাল কথা। এই ধরনের মোটিভেশনাল কথা আমাদের ডেফিনেটলি জারি থাকবে। আপনি যে প্রয়াসটা নিয়েছেন মানুষের জন্য এইরকম উদ্বুদ্ধ করা, সেটা ডেফিনেটলি আপনারা নিশ্চয়ই ফিল করতে পারছেন। অ্যাস্ট্রোলজি দিয়ে সেটা একটাই কথা বারবার বলি, ওই শুধু অ্যাস্ট্রোলজির কাছে দৌড়ালাম আর অ্যাস্ট্রোলজি আমার ভাগ্য চেঞ্জ করে দেবে, কখনোই হয় না। কারণ আমাদের ঈশ্বর যখন জন্ম দেয় একটা জিনিস দারুণ দিয়ে দেয়, একটা জিনিস বিশাল জিনিস দিয়েছে, যে তোমাকে দিয়ে পাঠালাম, সেটা হলো মাথা, ব্রেন। সেটাকে কাজে লাগাও, সেটাকে কাজে লাগাও, ব্রেন। আমি আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে চাঁদে নীল আর্মস্ট্রং প্রথম গেছিল সবাই বলে, আমি বলবো না, ও যায়নি, ও আগে নিজের ব্রেনটাকে পাঠিয়ে দিয়েছিল। ব্রেন, ওর চিন্তা ভাবনা, ওর লক্ষ্য। ও তো কখনই এরম করেনি যে ওয়াইফকে বললো চলো এক গ্লাস কফিটা বানাও, ড্রাইভার করলো রকেটটা বার করো, চল চাঁদের মাটি ছুঁয়ে আসি। না, ভুল। ও নিজের বুদ্ধি আর ব্রেনটাকে আর নিজের টার্গেটটাকে পাঠিয়ে দিয়েছিল 10 বছর আগে। তবে না সময়ের আগে গিয়ে সেই তারপরে ও চিন্তা ভাবনা লক্ষ্যে পৌঁছতে পেরেছে। তোমাকেও পৌঁছতে হবে তোমার লক্ষ্যে। এই মুহূর্তে অমিতা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তিনি লক্ষ্যে পৌঁছেছেন, কিন্তু কোথাও একটা কানেক্টিভিটি এখনো হয়ে হচ্ছে না। কাজেই আপনি মনে রেখেছি। না না, আমি যখন বলতে শুরু, আমি জানি না লাইনে কে আছে, একদম প্র্যাকটিক্যাল। আর আমি তখন একদম ডুবে যাই গভীরে। মোটিভেশনটাই আমি পুরো ডুবে যাই। মোটিভেশন, আমি তোমায় পথ দেখাবো ভালো। ঠিক আছে, কে লাইনে আছে দেখে না। এবারে আপনাকে স্বাগত। আশা করি এই ধরনের কথাগুলো শুনে আপনি নিশ্চয়ই বিরক্ত মোটেই হচ্ছিলেন। নমস্কার, আমি হ্যাঁ, নমস্কার বলছি। আমার নাম অনিতা পল্লব। আচ্ছা দিদি, কার সম্পর্কে জানতে চান? অনিতা কি পল্লব? জানতে চাইছি। আচ্ছা, আপনি এই অনুষ্ঠান রেগুলার দেখেন, হ্যাঁ হ্যাঁ, দাদার অনুষ্ঠান ফলো করেন, টিপস টোটকা? পেয়েছি, অনেক চেষ্টা করে আজকে পেয়েছি। আচ্ছা, নাম ডেট অফ বার্থটা বলুন। আগে বলুন। হ্যাঁ, 30শে সেপ্টেম্বর 1995 জন্ম আমার। আচ্ছা, সকাল 10:45। আর কোথায়? কলকাতাতেই জন্ম? কলকাতাতেই জন্ম। বেশ, সাথে থাকুন। অমিতা বলছেন নিশ্চয়ই, কারণ অনেকে এই ধরনের কথাগুলো হয়তো সহ্য করতে পারেন না। মানে ফ্রিতে এরকম একটা সুযোগ আছে, জেনে নেওয়া। আবার বলি, অনেকে বলে মানে চেম্বারে এসে বলে অমিতা লাইনে পাওয়া যায় না। কারণ কি, অমিতা যখন বলে না, সবার জন্য বলে। একজন কেউ লাইনে পেয়ে গেলে আরো 4 জনের সময়টা নিয়ে নেয়। ঠিক আছে, অতএব লাইনে জানা না পাও, 101 টাকা ভিজিট, চেম্বারে আসো। আর ফোনে কেউ ফোন করে বুকিং না ফোন করে কেউ টোটকা চাইবে না। অনেকে বুকিং না ফোন করে স্যার টোটকা দিন, ভুল। কারণ ওই মানে আমার অ্যাসিস্ট্যান্ট বাইরে হয়তো চা খাচ্ছে দাঁড়িয়ে, আর আপনি টোটকা চাইছেন অ্যাসিস্ট্যান্টের কাছে। অনেকে ভুল করছেন। চেম্বারে আসুন, এটুকু বলছি, খালি হাতে ফেরাবো না। এটা অনেকবারে বুকিং নাম্বার ফোন করে টোটকা চাইছে, ঠিক আছে, এটা কিন্তু করবেন না। আমার কোনো ভিজিট 800 টাকা, 1000 টাকা, 2000, 5000 ভিজিট নয়। আমি 101 টাকা দিয়ে দেখছি। অতএব আর নালে আমার ইউটিউবে গিয়ে টোটকাগুলো করুন, কিছু না কিছু ফল পাবে। যাই হোক, দিদিভাই আপনার জন্ম হচ্ছে শনিবার, লগ্নে বৃশ্চিক, রাশি বৃশ্চিক। লগ্নে বৃশ্চিক, রাশি বৃশ্চিক, ঠিক আছে।
লগ্নপতি মঙ্গল, শরীর ভালো যাচ্ছে না, একদম। ঠিক আছে। রাশির অধিপতি মঙ্গল, হাঁটু কোমরে ব্যথা হয়, হ্যাঁ দেখা হয়। একটু বাতের সমস্যা আছে আপনার, হুম, হুম। ডাক্তার দেখাচ্ছেন? না ডাক্তার এমনি দেখে আছে, যা ওরকম দেখাই। আমি একটা টোটকা বলছি, লিখুন। হ্যাঁ। ডাক্তার তো দেখান, তবুও দেখুন। দাদা আমার একটা জব আমি একটা করছি, এর থেকে বেটার কিছু পাবো কিনা। আপনার 2025-এর পর ভালো সময় আসছে। এখন আপনি যেখানে জব করছেন করুন, হ্যাঁ, ভাঙবেন না, আমার কাছেও আসতে হবে না। 2025-এ মার্চ মাসে আপনার ভালো সময় আসছে, আপনি জব চেঞ্জ করতে পারেন। আপনার মধ্যে ভালো ভালো গুণ আছে, আপনি যেখানেই কাজ করুন আপনি সেখানে অনেক সুনাম পান, ঠিক আছে। হুম। এবং আপনার হাতের কাজও খুব ভালো, শরীরটা নিয়ে একটু ভুগবেন আপনি খালি। তো আপনি একটা টোটকা বলছি, লিখুন। আচ্ছা দাদা। প্রত্যেকদিন ভাত খান তো? হ্যাঁ দাদা ভাত। এই টোটকাটা দুপুর বেলা করেন ভাত খাওয়ার সময়, ঠিক আছে। হুম। 2 কোয়া রসুন নেবেন, আচ্ছা। যে কোনো ডাল, যে কোনো ডাল, যেমন আমরা ফোড়ন দিই না, হুম। ডালে ফোড়ন দিই, ওরকম একটু সর্ষের তেলে 2 কোয়া রসুন, যে কোনো ডাল, ঠিক আছে, একটু কালো জিরে, একদম লাল করে ভাজবেন, বুঝতে পারলাম। হ্যাঁ দাদা একদম। যখন ভাত খেতে বসবেন ওই ফোটান্ত তেল আর কুয়া রসুনটা আগে ভাত খাওয়া মানে অন্য খাবার আগে হাতে মেখে চটকে খান। 1 মাস করুন, আপনার শরীরে কোনো সমস্যা থাকবে না, আপনি সুস্থ। আর কর্মজীবন আপনার ভালো চলছে, আপনি 25 সালের মার্চের সময় আপনি কর্মজীবন আপনার আরো ভালো আসছে, অন্য জায়গায় চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। প্রাইভেটে জব করছেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আপনার উপর কোন দেবতার আশীর্বাদ আছে, আপনার কর্মফল এত ভালো, আপনি সবাইকে নিয়ে চলেন, সবার জন্য করে যাচ্ছেন, কর্ম ভালো করে যাচ্ছে। আপনি আবার বলছি 2025-এ মার্চে, আজ আমি বলে দিলাম আপনার ভালো সময় আসছে, শুধু শরীরটার উপর একটু লক্ষ্য রাখুন, কারণ আপনি যদি পড়ে যান দেখবেন আপনার পরিবারও পড়ে গেছে, বুঝতে পারলাম। এই টোটকাটা করুন, আপনি দেখবেন সুস্থ থাকবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। তবে প্রয়োজনীয় পদক্ষেপটাও নিতে হবে, যেটা অবশ্যই। অমিতা বারে বারে বলে। হ্যাঁ, আমি বারবার দেখুন, আমি যারা পিতা মাতা থাকে, যারা কর্ম করে, পিতা মাতা হচ্ছে বাড়ির স্তম্ভ, স্তম্ভ মানে ভিত। হ্যাঁ, যখন চেম্বারে আসি আমি অনেক সময় চেম্বারে অনেককে বলি যে স্তম্ভকে ঠিক না, আমার যদি বাড়ির ভিত ঠিক থাকে আমার সন্তান দেখবে সেটার উপর 2 তলা বাড়ি করবে, তার সন্তান 3 তলা বাড়ি করবে, কারণ আমার ঠাকুর যা ভিতটা ঠিক করে দিয়েছে। খুব খাঁটি কথা। ভিত যদি ঠিক থাকে দেখবেন আমার সব ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়, আমি একটা বাস্তু যন্ত্রম দেবো, যারা অনেকে বাস্তু সম্পর্কে বলে, আমি সেটা আজকে বলে দিচ্ছি, সেটা বুকিং নামে জিজ্ঞেস করে দেবেন। তার সাথে আমি ওই যন্ত্রমের সাথে আমি শ্রী লক্ষ্মী যন্ত্রমও বিনামূল্যে দিচ্ছি, ঠিক আছে। আর ওটা শুরু করছি 26 তারিখ থেকে, 26শে মার্চের পর। আবার বলে দিচ্ছি, যারা নিতে চান আগে জিজ্ঞেস করে নেবেন বাস্তু, যারা অনেক বলে না বাস্তু আমার সমস্যা, শুধু ওই যন্ত্রটা রাখবেন, ঠিক আছে। আমি বলছি কোনো সমস্যা থাকবে না, যন্ত্রম বলছি, আমি বলছি না বাস্তু ভিজিট করতে হবে, যেতে বাস্তু করতে। আর যদি যারা নিতে চান ফোনে জেনে নেবেন কার কেমন বাস্তু কত আছে, আমি শুধু যন্ত্রমটা দেবো, সঙ্গে আমি শ্রী লক্ষ্মী যন্ত্রমও দেবো, যেখানে আর্থিক উন্নতি হবে। আর বাস্তু যেখানে খারাপ থাকে সেই কিন্তু আর্থিক উন্নতি হয় না। অতএব বাস্তু যদি আমি ঠিক করি এবার আর্থিক উন্নতি উঠে গেছে, কারণ এই যন্ত্র হচ্ছে সর্বসিদ্ধি যন্ত্র, যেটা আমি দিচ্ছি। প্রত্যেকটা যারা নিতে ইচ্ছুক তারা বুকিং নাম্বারে ফোন করে বলে দেবেন, এবং সঙ্গে আপনারা নিয়ে যাবেন শ্রী লক্ষ্মীয় যন্ত্র, যেটা আমি বিনামূল্যে দিচ্ছি ওই বাস্তু যন্ত্রের সাথে, ঠিক আছে। কে আছে লাইনে? বেশ, আরো একজন কানেক্ট করেছেন শেষ প্রান্তে, আপনাকেও স্বাগত জানাই। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার দাদা, আমার দক্ষিণাপুর থেকে ফোনের চাওয়া হচ্ছে। আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? নিজের সমাজে নিজের। আগে লেখা বাদ বলো, সময় বেশি নেই, তাড়াতাড়ি বলো। 1/7/1995 সময়, আমার ভোর 4:35। আর কোথায় জন্ম? জন্ম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর মানে কলকাতা। আপনি এই অনুষ্ঠান দেখেন কি? হ্যাঁ, আমার দোকান দেখা হয়, নিয়মিত? ফলো করা হয়। সবাই বলেন। প্রোগ্রাম দেখে, কিন্তু
টোটকা করেন, অনেকে আসে, স্যার না, অনেক ভালো করেন আপনি, বলছেন। হ্যাঁ, দশা অন্তর দশা খারাপ থাকলে আমরা টোটকা করিও করো। আমরা টোটকা বলে প্রত্যেকটা টোটকা আমি লিখেও রাখি, নোট ডাউন করে রাখি সেগুলো। তোমার জন্ম হচ্ছে সোমবার, হ্যাঁ দাদা। লগ্নে মিল, লগ্নপতি বৃহস্পতি, রাশি মেষ রাশি, রাশি মেষ রাশি, কর্ম করছো তো তুমি ভালো, কর্মষ্ঠ। আর মেষ রাশি 2024 সাল খুব ভালো সাল, আমি আগে বলে দিয়েছিলাম 2023-এ, ঠিক আছে। রাশির অধিপতি মঙ্গল, কৃত্তিকা নক্ষত্র জন্ম, নক্ষত্র অধিপতি, তুমি হচ্ছে মাঙ্গলিক হয়েছে, বিয়ে করনি তাই তো? হ্যাঁ দাদা। বিয়ের জায়গায় সমস্যা, মাঙ্গলিকটা কাটাও বাবু, মাঙ্গলিকের কোনো টোটকা হয় না, মাঙ্গলিক হচ্ছে মহাদশা, ঠিক আছে। ভালো কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে মাঙ্গলিকটা কাটিয়ে নাও। কর্মজীবন ঠিক আছে তোমার, কর্মস্থ ভালো জায়গায় কর্ম করছো, কিন্তু বিয়ের জায়গাতেই তোমার সমস্যা হয়ে আছে। কাটানো যায় না এবং তবে ছবি দেখা যায় এর সঙ্গে বিয়ে, সেটার সঙ্গে বিয়ে, ওসব ভণ্ডামির মধ্যে আমি নেই, আমি জানি মাঙ্গলিক কাটাতে হয়, ঠিক আছে। ছবি দেখে এই দেখে ছবি পুড়িয়ে হয় না, ভুল, ঠিক আছে। ওই হোম যজ্ঞ করে মাঙ্গলিক হয় না, মাঙ্গলিক কাটাতে হয়। যেমন কাল সর্পযোগ, কাল সর্পযোগ আমি জানি নাসিকে কাটায়, একমাত্র নাসিক, ত্রয়ম্বকেশ্বর। হ্যাঁ হুম। আমি জানি নাসিকে গিয়ে কাল সর্পযোগ কাটা হয়। এখন তো সবাই ওই যে তারাপীঠ চলো যজ্ঞ করো, দেখছি কাল সর্পযোগ কাটায়, নাসিক ছাড়া কাল সর্পযোগ কাটাবে না। যারা কাল সর্পযোগ হয় তাদের উদ্দেশ্যে ভালো রাস্তা বলছি, ঠিক আছে। নাসিকে চলে যান, গিয়ে দেখবেন একমাত্র কাল সর্পযোগ নাসিকে কাটা, ঠিক আছে। যেমন তিরুপতি বালাজি, ওখানে কি করে সবাই চুল দান করে, কেন করে? কারণ নারায়ণের কেস খুব সুন্দর, সবাই চায় আমাদের ওরকম কেস, ওই যে চুল দান করলে ভালো হয়, শুভ হয়, নিজের মনের ইচ্ছা পূর্ণ হয়। করতে হবে নিজেকে, আমি বলছি করতে হবে নিজে। যাই হোক, অনুষ্ঠান শেষের পরে লাস্ট টোটকা বলছি, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, যাদের ব্যবসা চলছে না, তারা কি করবে? প্রত্যেক দিন সকালে, যারা ব্যবসাদার, সকালবেলায় কি করবেন, যখন দোকানে যাচ্ছেন, দোকান খুলতে যাচ্ছেন, ঠিক আছে, 3টে তুলসী পাতা, 3টে ছোট কর্পূর সঙ্গে নিয়ে যাবেন। তুলসী পাতাটা কি করবেন, ক্যাশ বক্সে রাখবেন, কর্পূরটা ধুনো দিয়ে তারপরে দোকান খুলুন। 3টে তুলসী পাতা সঙ্গে নিয়ে যাবেন, বাক্সে রাখবেন, ক্যাশ বাক্সে বা বিল বইয়ে রেখে দেবেন, এবং কর্পূরটা দিয়ে পুরো যখন দোকান খুলবেন, পুরো কর্পূরটা দিয়ে আরতি করুন দোকানে। তাতে কি হবে, ব্যবসার আর্থিক উন্নতি উঠবে। মা লক্ষ্মীর প্রিয় জিনিস হচ্ছে কর্পূর, মা লক্ষ্মীর প্রিয় জিনিস হচ্ছে তুলসী পাতা, ঠিক আছে। দ্বিতীয়, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, মুগ ডাল, মুগ ডাল, অন্য কোনো ডাল চলবে না, মুগের ডাল, ঠিক আছে। ঘি মাখান, মুগের ডালে একটু ঘি দিয়ে মাখান, মাখিয়ে কোনো গবাদি পশুকে খাওয়ান নিজের হাতে, ঠিক আছে। গরুকে খাওয়ালে আরো ভালো, যখন গরুকে মুগ ডাল দেবেন, একটু ঘি মাখিয়ে সঙ্গে একটু মিছরি বা চিনি দিয়ে দিন, এবং গরুকে খাওয়ান। খাওয়ার পর দেখবেন গরু আপনার হাতটা চাটছে, ওই খসখসে জিভ দিয়ে চাটছে, এবং আপনার ভাগ্যের চাকা ঘুরছে, আপনার ভাগ্যের চাকা ঘুরছে। এটা যদি 3 মাস কন্টিনিউ করতে পারে, যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা সাকসেস পাবেন, ঠিক আছে। আর যারা দূরে বন্ধুরা, অনলাইন খোলা আছে, আর নতুন চেম্বার, দুটো আলাদা নাম্বার আছে, এটা একটু বলে দেওয়া দরকার। বুকিং নাম্বার এবং অনলাইনের যারা পরিষেবা নেবেন, দুটো আলাদা নাম্বার আছে। বুকিং নাম্বারে ফোন করুন, অনলাইন নাম্বারে অনলাইনে ফোন করুন, ইউটিউব সার্চ করুন, অমিত আচার্য লিখুন, আগে আমার প্রোগ্রামগুলো ভালো মতো শুনুন, আমি কি বলি। মোটিভেশন, মোটিভেশন সাকসেস। তন্ত্র মন্ত্র যন্ত্র হোম যজ্ঞ আমি পাবে না, আমি বলো তুমি কাজ করো, আমি রাস্তা বলবো। তুমি ট্রেনে উঠবো, তুমি ট্রেনে ওঠো, ট্র্যাকটা আমি ঠিক করে দেবো যাতে ট্রেন না পড়ে যায়, গতি তোমার বাড়াবো, ঠিক আছে। ভীষণ এই দামি কথা দিয়ে আজকে অনুষ্ঠানের একদম সমাপন ঘোষণা করব। যেতে যেতে শুধু একটুকু ঘোষণা আরো একবার মনে করিয়ে দেওয়া, 101 টাকাতেই আপনারা দেখাতে পারবেন যারা আগ্রহী। আর যেদিন আসবেন, মানে যেদিন যে চেম্বারে আসবেন, তার আগের দিন নামটা কনফার্ম বুকিংটা করবেন, এইটুকু মানতে হবে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই, আবার আগামী দিনে দেখা হচ্ছে। নমস্কার। দূর আর দূরে নেই